লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক 7। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2 জুলাই লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী খন্দকার কাজল সহ 2 জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। অপরদিকে পাটগ্রাম থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় 4 জন ও ছিনতাই হওয়া 2 আসামির মধ্যে সোহেল রানা নামে এক আসামিকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। জানা যায় পাটগ্রাম থানায় আসামি ছিনতাইয়ের ঘটনায় 32 জনকে আসামি করে একটি মামলা হয়। অপরদিকে সরকারি কাজে বাধা দেওয়ায় হাতীবান্ধা থানায় 27 জনকে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে বলে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবী সত্যতা নিশ্চিত করেছেন। পাটগ্রাম থানা কিছু দুষ্কৃতকারীর আক্রমণের শিকার হলে মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় আমাকে বলেন যে হাতীবান্ধা থানার পর্যাপ্ত সংখ্যক ফোর্স নিয়ে আপনি দ্রুত তাদেরকে রেস্কিউ করেন এবং তাদেরকে সহযোগিতা করেন। রওনা করার প্রতিমধ্যে থানা থেকে বের হওয়ার প্রতিমধ্যে আমাদের থানার মূল ফটকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তারা মোটরসাইকেল 50-60টি মোটরসাইকেল মূল ফটকের সামনে দাঁড় করায় এবং সেখানে আমাদের যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং তারা বলতে থাকে যে পাটগ্রামে হাতীবান্ধার কোনো পুলিশ পাটগ্রামের পুলিশকে সহযোগিতা করার জন্য যেতে পারবে না। এই মুহূর্তে তারা আমাদের সাথে অনেক বাকবিতণ্ডায় মিলিত হয় এবং আমাদের সাথে অনেক সময় ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তারা আমাদের প্রায় 1 ঘন্টা যাবৎ সেখানে অবরুদ্ধ করে রাখে, যার কারণে আমরা সেখানে যথাসময়ে যেতে পারি নাই এবং পাটগ্রাম থানা ভাঙচুর এবং অনেক ক্ষতির শিকার হয়। এই অবরুদ্ধ করার বিষয়টি নিয়ে একটা মামলা হয় 27 জন দুষ্কৃতকারী নাম উল্লেখ করে। ওই ঘটনার ভিডিও স্ক্রিপ্ট দেখে আমরা মূলত এই এজাহারটা করেছি এবং মামলা নিয়েছি। এই মামলার 2 জন আসামি ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অভিযান আমাদের চলমান আছে। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।